নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমার দিদির মেয়ের আইবুড়ো ভাত খাওয়াবো, তাই ডেকেছি। তো চিংড়ি মাছের মালাইকারি করব, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি রান্নাগুলো সচরাচর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমি আদা রসুন পেঁয়াজ আর কী বলে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব ওটা। আর এদিকে চিংড়ি মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে এটাকে লাল লাল হলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা লাল লাল হলে আমি দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজ আর লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পরে এর মধ্যে দেবো আমি নুন আর হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি তেল ছেড়ে দিলে এদিকে আমি কোকোনাট গুঁড়ো কিনে এনেছি, মানে আমি টমেটোও দেবো একটু। আর এদিকে এটা নাড়াচাড়া করব, তেল ছাড়াও পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে এই দেখো বন্ধুরা, এটা আমি প্রথমবার ইউজ করছি, খুব দারুণ আমার প্রথমবার অভিজ্ঞতা হলো, খুব ভালো। এটা 100% ভালো জিনিস, এটা তোমরা ট্রাই করতে পারো। এটা একটু জল দিয়ে গুলে নিতে হবে। এটা হচ্ছে তোমাকে কষ্ট করে আর নারকেল নিয়ে এসে কুড়াতে হবে না, এটা পেস্ট পাওয়া যায়, মানে গুঁড়ো, ওটাকে গুলে নিতে হবে। দেখো তেল ছেড়ে দেওয়ার পরে আমি ওটা গোলাটা দিয়ে দিচ্ছি। তারপর ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে তারপরে এর মধ্যে দেব একটু গরম মশলা, একটু পরে গরম মশলাটা দেবো আমি নামানোর আগে। তো কেমন লাগলো, কার কেমন লাগলো আমার আজকে চিংড়ি মাছের মালাইকারি করা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো সকলকে জানাই সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। পরের আবার কোনো ছোট্ট ব্লগে দেখা হবে। এখনকার মতো সকলকে জানাই গুড নাইট, টাটা। রান্না আমার কমপ্লিট। টাটা, বাই বাই।